হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা মশলা ছাড়া খুব সুন্দর একটা রান্না নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমি নিয়েছি কুমড়ো 250 গ্রাম, আর নিয়েছি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ অনুযায়ী। তো পরিমাণটা আমার এখানে হচ্ছে 2 চামচ মতন তেল দিয়েই আমি রান্না করি সবসময়। তো দেখো, এখানে 2 চামচ তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটাকে একটুখানি গরম হতে দেবো। যেই গরম হয়ে যাবে ওরকম তখনই আমরা দিয়ে দেব চিংড়ি মাছটা। দিয়ে কিন্তু ভালো করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো দেখো, এখানে কিন্তু কুচো চিংড়ি নয় আর গলদা চিংড়িও নয়, মিডিয়াম সাইজের যে চিংড়িটা হয় সেই চিংড়িটা আমি এখানে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে ভাজবো। তো দেখো, আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, যেভাবে আমি রান্নাটা করব সেইভাবে কিন্তু দারুণ লাগবে খেতে। তো দেখো, এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে, শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিয়ে করলে কিন্তু অতটা ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন কালো জিরে। আর দিয়ে দিলাম কুমড়োটা। দিয়ে খুব ভালো করে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে দেখো তুলে রাখিনি। আর একসাথে করলে কি হয়, খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসে। সাধারণত কিন্তু দেখো, কুচো চিংড়িতে বেশি স্বাদ হয় যে কোনো তরকারিতে দিলে। আর এই মিডিয়াম সাইজের যে চিংড়িটা, এটা যদি তোমরা আগে থেকে তুলে রেখে দাও তাহলে কিন্তু অতটা স্বাদ লাগবে না। তো দেখো, এখানে দিয়ে দিলাম নুন 1 চামচ মতন, আর দিয়ে দিলাম হলুদ 1/2 চামচ। স্বাদ লাগবে, কিন্তু এইভাবে করলে কিন্তু বেশ পুরো তরকারিটাই মনে হবে যে হ্যাঁ, চিংড়ি মাছের গন্ধই বেরোবে, এত সুন্দর হয়। তো দেখো, আমি একটু ঢেকে দিয়েছিলাম। আমি এখনও পর্যন্ত কিন্তু জল দিইনি। তো ঢেকে আমি আবারও দেখো খুব ভালো করে। আর কুমড়ো তো তোমরা জানোই কত নরম হয়, কিন্তু খুব সুন্দরভাবে দেখো, এখানে কিন্তু কোনো মশলা নেই, তোমরা দেখলেই। শুধু পেঁয়াজ ছাড়া আর কিন্তু কিছু নেই। আদা রসুন জিরে, ধনে গুঁড়ো, আরও অনেক মশলা হয়, কিচ্ছু দিইনি। শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি এটাকে করছি। কারণ চিংড়ি মাছ এমনই একটা জিনিস যে চিংড়ি মাছ যে কোনো জিনিসে দিলেই কিন্তু খুব সুন্দর একটা নিজস্ব স্বাদ এনে দেয়, আর কিছু লাগেই না। তো অনেক কেউ মশলা টশলা দেয়, মশলা দিলে কিন্তু চিংড়ি মাছের যে টেস্টটা সেটা কিন্তু একটু কম আসে। ভালো লাগে কিন্তু একটু কম আসে। আর এইভাবে যদি রান্না করো তাহলে কিন্তু খুব খুব টেস্টি হয়, আর মশলা ছাড়াও খাওয়া হয়। তো দেখো, এখানে কিন্তু একটুখানি আমি জল দিয়ে দিলাম সামান্য। আর তোমরা জলটা নাও দিতে পারো, দিয়ে এমনি ভাপিয়ে নিতে পারো। যদি বাই চান্স এটা লেগে যায় সেজন্য অল্প একটু পরিমাণে জল দিলাম, যাতে গা মাখা মাখা বেশ আমার তরকারিটা হয়। তো ওই জন্য দিয়ে দিলাম, কারণ এখানে তো আলু নেই, সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্য আমি দিয়ে দিলাম। আর একটুখানি ঢেকে দেবো যাতে গ্রেভিটা ভালো করে গা মাখা মাখা মতন হয়ে যায়। তো দেখো, এখানে ঢাকা আমি তুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা এইটা জলটা শুকিয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে চিংড়ি মাছের সাথে। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এইটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে, ভাত রুটি পরোটা লুচি যে কোনো জিনিসের সাথে এটা কিন্তু তোমরা খেতে পারবে, এত টেস্টি হয়। আর একদম এই যে জল জল যেটা রয়েছে, এটা যদি তোমরা চাও এটাকে তোমরা একদম শুকনোও করে নিতে পারো, এরকম নাও রাখতে পারো। তো আমি এমন করেই নামাবো যাতে গ্রেভিটা একদম গা মাখা মাখা থাকে, সেরকম। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু কিন্তু এটা ঘন হয়ে যাবে। দেখো, আমি বাটিতে নামিয়ে নিয়েছি, কতটা জল ছিল, কতটা দেখো একদম মানে গা মাখা মাখা হয়ে গেছে। খুব সুন্দর লাগে, এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো। আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, নতুনদের কাছে আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।